হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালোবাসা ভালো লাগে। আমি লাস্ট ব্লক রানা, বাংলাদেশ থেকে। আর সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে একটা কন্টেন্ট শুরু করছি। কন্টেন্টটা হলো একটা অর্গানিক প্লেস, ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ যে নান্দনিক প্রাকৃতিক পরিবেশ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। বেঁচে থাকার জন্য গাছপালা থেকে তরুলতা সব কিছুই জরুরি। সব কিছুই বেঁচে থাকার জন্য আমাদের জরুরি। তবে বিশেষ করে আমাদের যদি বনায়ন না থাকে, বন গাছপালাও যদি না থাকে, তাহলে আমাদের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে ওঠে। তো আমি সেরকমই একটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে আসছি। সেই প্রাকৃতিক পরিবেশটা দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। সেই ন্যাচারাল পরিবেশটায় এমন একটি মনোমুগ্ধকর পার্ক তৈরি উঠেছে, যে পার্কটির নাম নীল দিগন্ত পার্ক। ওই দেখতে পাচ্ছেন দর্শক, নীল দিগন্ত পার্ক। আমি সেই নীল দিগন্ত পার্কে কিছু দৃশ্য দেখাবো সন্ধ্যায়। দেখেন হরিণ সুন্দর করে সাজিয়েছে, দেখেন হরিণ। তারপর দেখেন ওই একটা গাছের দৃশ্য দেখেন সুন্দর করে। তো আমি এই পার্কটা যে নান্দনিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে করা হয়েছে, সেই কিছু কিছু ফুটেজগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ততক্ষণ আমার পাশেই থাকবেন। আমি আছি বাংলাদেশ থেকে লাস্ট ব্লক রানা। দেখেন এই দোয়েল, জাতীয় পাখি দোয়েল নাকি, যাই হোক আমরা সবাই জানি। তো দেখেন এই জিব্রা আছে। তো এখানে বাচ্চাদের জন্য বিনোদনমূলক খুব সুন্দর একটা পরিবেশ করেছে। দেখেন এই জিব্রাটা কত বড়, দেখেন মাথারা পুরো ভিডিওতে আসছে না, আমি দেখাচ্ছি। এই দেখেন দূর থেকে দেখাচ্ছি জিব্রা। যাই হোক, তো এখানে এই প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর করে, নান্দনিক পরিবেশে এই প্রাকৃতিক পরিবেশে সুন্দর করে একটা পার্ক তুলেছে। সেই পার্কটি দেখার জন্য আপনার আমন্ত্রিত। এটা পিরোজপুর, সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নে, অর্থাৎ দুধঘাটার মধ্যবর্তী আছে নাগরদোলা। দেখেন এই নাগরদোলা আমি এক এক করে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ। তবে বিশেষ করে এখানে গাছপালাগুলো আমার কাছে খুব ভালো লাগে। গাছ এবং চারো সাইডে নদী, পানি, একটু এক জায়গায় রাস্তা, সুন্দর পাকা রাস্তা, তারপর আবার নদী। রাস্তা মেঘনা নদীর পাশেই দেখেন নান্দনিক পরিবেশে একটি পার্ক তো তৈরি করেছে। এই পার্কটি আমি ভিডিওতে পিছনে কন্টেন্টেও দিয়েছি। তো আমি সংক্ষেপে আপনাদের আবার একটু দেখাচ্ছি। তো ভালো লাগবে। বিশ্বের যে প্রান্তে থাকি দেখবেন আমার এই কন্টেন্টটা, এই নীল দিগন্ত পার্কের ভিডিওটা। তো সবাই সাবস্ক্রাইব করে, কমেন্টস করে, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগে দেখেন, আমি আরও একটু দেখাচ্ছি। এই নীল দিগন্ত পার্ক দেখেন আমি দেখাচ্ছি। তো বসার প্লেস থেকে শুরু করে অনেক কিছু আছে। ওই যে কি ওটা ডাইনোসর আমি দেখাচ্ছি। তো দর্শক পাশে থাকুন। তো আছি, কতক্ষণ থাকবো একটু কন্টেন্ট আমি দেখাচ্ছি। দেখেন এই ডাইনোসর মেবি অনেক কিছু জানে, বাচ্চারা অনেক কিছু জানে, আমি কিছু জানি না। তো দেখেন ওইখানে আরও আছে মানুষ ওইখানে। এই পার্কটা এক নজর আমি ঘুরিয়ে দেখাচ্ছি, বেশি সময় দেখাবো না আপনাদের। এই দেখেন বিভিন্ন আছে, সন্ধ্যার দৃশ্যটা পার্কে আমি দেখাচ্ছি। আমার ছবি আসছে দেখেন। এই এখানে এটা কি পাখি জানি, আমার মনে আসে না। দেখেন কত সুন্দর দেখেন। তো দর্শক আপনাদের ভালোবাসা ভালো লাগার জন্য আমি লাস্ট ব্লক রানা, বাংলাদেশ থেকে এই ন্যাচারাল পরিবেশের পার্কের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা পিরোজপুর ইউনিয়ন, অর্থাৎ সোনারগাঁ, নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ থেকে পিরোজপুর নেমে ইউনিয়নে নেমে এই অটোতে এখানে আসলে হয় দুধঘাটা, বেশি দূর না, স্টেশন। আবার মুগরাপাড়া যারা থাকেন, মুগরাপাড়া থেকে পিরোজপুরে আসলেই অটোতে সুন্দর মতো রিক্সায় বা সিএনজিতে অটোতে আমরা আসতে পারবেন। আবার যারা ঢাকাতে আসবেন, দোয়েল আছে, স্বদেশ আছে, তারপর নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আমরা বলবেন সোনারগাঁ যাবো। সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি তো সবাই জানেন, ঐতিহ্যবাহী স্থান ও দর্শনীয় স্থান। এখানে আসেন। তা আপনারা যখন সোনারগাঁ জাদুঘর আসবেন, তখন আপনারা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল নান্দনিক পার্কটাও দেখে যাবেন, নীল দিগন্ত পার্ক। আমাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা ও দাওয়াত রইল, ইনভাইট। তো নীল দিগন্ত পার্কে এসে দেখে যাবেন প্রাকৃতিক পরিবেশটা কেমন। বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে, রাইডসগুলো এখন দেখালাম না, অন্য সময় দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাস্ট ব্লক রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।